ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ার খবরে জানানো হয়েছে, হানিয়া যে ভবনে থাকতেন সেখানেই হামলা করা হয়। হামলায় হানিয়া আর তার এক দেহরক্ষীও নিহত হন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন। পরে হামাসের এক বিবৃতিতেও জানানো হয়, তেহরানে হানিয়া বাসভবনে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়। মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গেও দেখা করেন তিনি। পরে তেহরানের একটি ভবনে রাত্রি যাপন করছিলেন ইসমাইল হানিয়া। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। চলমান গাজা যুদ্ধে ইসমাইল হানিয়া বেশ কয়েকজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছিলেন। এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় তার 3 ছেলে ও 4 নাতি-নাতনি একসাথে নিহত হয়। গত মাসে তার এক বোনকেও হত্যা করা হয়েছিল। ইসমাইল হানিয়া গাজা সিটির কাছে এক উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। তিনি 1980-এর দশকে প্রথম ইন্তিফাদা আন্দোলনের সময় হামাসে যোগ দেন। 2017 সালে তিনি হামাসের প্রধান হন। হানিয়া কাতারে প্রবাস জীবনযাপন করছিলেন। ইয়াসিন আরাফাতের পর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বলিষ্ঠ যোদ্ধা হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন ইসমাইল হানিয়া। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।